আপনি গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, আপনি আপনার ভোটে জিতবেন। বিধানসভা লোকসভায় আপনি ভাববেন মমতা ব্যানার্জি এসে একটা মিটিং করবে, অভিষেক ব্যানার্জি এসে একটা মিটিং করবে, প্রার্থী জিতবে। গায়ে গতরে আপনি যে পরিশ্রম আপনার নির্বাচনে করেন, সেই পরিশ্রম প্রত্যেকটা নির্বাচনে করতে হবে। আদ্যন্ত পেশাদার কর্পোরেট জগতে বারবার একটা শব্দ শোনা যায়, হেডস উইল রোল, অর্থাৎ কোন নির্দিষ্ট কাজের দায়িত্ব যে ব্যক্তির, তিনি তা পালন করতে না পারলে তার উপর কোপ পড়বে। তৃণমূল শীর্ষ নেতৃত্বও কি সেই পথেই হাঁটতে চলেছে? পারফরমেন্স পর্যালোচনার পর কি রাজ্য জুড়ে তৃণমূলে বড়সড় রদবদল হতে পারে? বিগত পুরো ভোটে রাজ্য জুড়ে সবুজ ঝড় উঠেছিল। পুরুলিয়ার ঝালদা ও নদিয়ার তাহিরপুর, এক জায়গায় কংগ্রেস, আরেক জায়গায় সিপিএম সাফল্যের মুখ দেখেছিল। বাকি সব জায়গায় তৃণমূলের একচ্ছত্র আধিপত্য। কিন্তু লোকসভা নির্বাচনে দেখা যাচ্ছে রাজ্য জুড়ে বহু পুরো এলাকার ভোটারই তৃণমূলের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তারপরই 21শে জুলাই মঞ্চ থেকে কড়া বার্তা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু তৃণমূলের অন্তরেই কি এই মূল্যায়ন পদ্ধতি নিয়ে দ্বিমত আছে? প্রত্যেকটা ভোটের একটা আলাদা প্রেক্ষিত আছে। লোকসভা ভোট, বিধানসভা ভোট, পঞ্চায়েত বা পুরো ভোট, রাজ্যের আওতাভুক্ত যে ভোটগুলো, সেই জায়গাটায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, উন্নয়ন একটা ব্যাপার থাকে। এবারে লোকসভা ভোটে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে পরাজিত হয় তৃণমূল। আবার লোকসভা ভোটের 1.5 মাসের মধ্যে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে সেই তৃণমূলই জয়ী হয়। যে কৃষ্ণ কল্যাণী লোকসভায় পরাজিত হয়েছিলেন, তিনিই বিধানসভায় জেতেন। তাহলে কি এক এক ভোটে এক এক রকম ফ্যাক্টর কাজ করে, তাই ফল পৃথক হয়? পৌরসভা বা পঞ্চায়েতের সাথে অন্য কোনো ইলেকশনের তুলনা করেন, বিধানসভা বা লোকসভা, সেটা আমার মনে হয় সঠিকভাবে বিবেচিত হবে না। কেন্দ্রের নির্বাচন, রাজ্যের নির্বাচন এবং লোকাল নির্বাচন, প্রত্যেকটার মানে তাদের কাছে আলাদা। আমরা মাথায় রাখছি যে পশ্চিমবঙ্গের জনতাও তারা অনেক সময় তারা প্রত্যেকটা নির্বাচন করে আলাদা করে দেখেন। লোকাল ইস্যু, লোকালের একদম নিজের বাড়ির ইস্যু, বাড়ির সামনের পাড়ার ইস্যু, আর একটা হচ্ছে লোকাল এরিয়া, শহর, তার পাশের আশেপাশের ইস্যু, আর একটা রাজ্যের ইস্যু, এরকম করে, এবং দেশের ইস্যু। যদি সেটা না হতো তাহলে নরেন্দ্র মোদী আজকে 240-এ আটকে যেতেন। তৃণমূল কংগ্রেসের সংগঠনের রাশ কার হাতে যাবে তা নিয়ে বিজেপির চিন্তা থাকবে কেন? বিজেপি সামগ্রিকভাবে তৃণমূলকে এক মনে করে। যিনি শাহজাহান তিনিই পুলিশ, যিনি অনুব্রত মণ্ডল তিনিই পার্থ চট্টোপাধ্যায়, তো সব মিলেমিশে তৃণমূলে এক। শেষবটি পারফরমেন্স পর্যালোচনায় কি উঠে আসে, কি ব্যবস্থা তৃণমূল শীর্ষ নেতৃত্ব নেয়, কাদের ওপর নেয়, সেগুলো দেখার বিষয়। কৃষ্ণেন্দু অধিকারী, বিজেন্দ্র সিংহ ও সুদীপ চক্রবর্তী রিপোর্ট, এবিপি আনন্দ।